मैं कब माखन खाऊं रे मैया मोरी, मैं कब माखन खाऊं। नहीं चला ये तर्क, दूसरा तर्क दिया। कहने लगे मां जरा सोचो, मैं इतना छोटा सा बालक हूं, छोटे छोटे हाथ हैं मेरे, मैं कैसे माखन चुरा के खा सकता हूं। और ये कहां तुम टांग के रखती हो। और बोले मैया मोरी, मैं बालक बहियन को छोटू 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 छोटू, मैं बालक बहियन को छोटू, ये छीको किस विधि पायो, ये छीको किस विधि पायो। मां मुस्कुरा दी, इशारा किया कन्हैया क्यों बातें बना रहे हो, ये जो मुंह में माखन लगा है ये कैसे लग गया। कन्हैया ने सोचा ये तो बड़ी भूल रह गई, ये भी छुपाया। कहने लगे मैया ये ग्वाल बाल सब बैर पड़े हैं, ये ग्वाल बाल सब बैर पड़े हैं, बरबस मुख लपटायो रे मैया मोरी, मैं नहीं माखन खायो मैया मोरी, मैं नहीं माखन खायो। नहीं चला ये तर्क। अब कन्हैया ने सोचा कि मां की थोड़ी खुशामद करते, तारीफ करते हैं तो शायद मान जाएगी, खुश हो जाएगी, क्षमा कर देगी। अब देखिए स्वर, लय, भाव, शब्द, इन सब की सहायता से ये दिखाना है कि कन्हैया मां की खुशामद कर रहे हैं। हरि हाँ मेरी मैया, हरि हाँ मेरी मैया। এতক্ষণ ধরে আমরা অনুপ জনতার ভজন সঙ্গীত শুনছিলাম কৃষ্ণের উপর। আর কৃষ্ণ আমাদের মনে প্রাণে আছে, সারা বিশ্ববাসী কৃষ্ণ আরাধনা করে। আমরা সকলেই জানি গীতাতে স্বয়ং ঠাকুরের নিঃসৃত বাণী, স্বামীজিও সেই গীতার থেকে এই লাইনটি বারবার মনে করেন, কুতস্থা কস্যবনম ইদং বিষমে সমপুস্থিতম অনার্যম অজষ্টম অস্বর্গম অকীর্তিকরম অর্জুন ক্লৈমং মা স্ম গমঃ পার্থ ন তৈতৎ পদ্ধতে ক্ষুদ্রং হৃদয় দৈবল্যং তত্ত্বতিষ্ঠ পরান্তপ। আমরা গীতাতে পাই। আবার অদ্ভুতভাবে ঠাকুর নিজেকে, স্বামীজি একবার চিন্তা করছেন ঠাকুরের শেষ পর্যায়ের অবস্থা, তখন তিনি মনে মনে ভাবছেন এখনো যদি তুমি আমাকে সন্দেহ দূর করো তাহলে বুঝবো তুমি প্রকৃত ভগবান। ঠাকুর তৎক্ষণাৎ স্বামীজির কথা বুঝতে পারলেন এবং মনে মনে হাসলেন এবং স্বামীজিকে বললেন
এখনো তো সেই অবিশ্বাস, যেই রাম সেই কৃষ্ণ, একাধারে রামকৃষ্ণ। তাই আমাদের ধুমধাম কৃষ্ণ জন্মাষ্টমী করা হয়। আমরা জন্মাষ্টমীতে জানি 56 ভোগ দেওয়া হয়। অনেকের মতে কি নিবেদনে তুষ্ট হন গোপাল? ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসবকে আমরা জন্মাষ্টমী হিসাবে উদযাপন করা হয়। জন্মাষ্টমীর উৎসবে গোকুল অষ্টমী নামেও পরিচিত। ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে দেশ জুড়ে মহা ধুমধাম করে এই জন্মাষ্টমী পালিত হয়। এছাড়াও মথুরা বৃন্দাবনে আমরা দেখতে পাই মহা ধুমধামের সঙ্গে, যেখানে কৃষ্ণের জন্ম হয়েছে সেখানেই ধুমধাম করে পূজা করা হয়। এছাড়া বিভিন্ন মন্দির ইত্যাদিতে আমাদের এই জন্মাষ্টমী করা হয়ে থাকে। এই জন্মাষ্টমীর দিনে সকলে তাকিয়ে থাকেন কবে এই জন্মাষ্টমী আসবে। পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান কৃষ্ণ জন্মাষ্টমীর উৎসব পালিত হয়। ভাদ্র মাসের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে মধ্যরাতে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল বলে বিশ্বাস করা হয়। এই দিনে ভগবান শ্রীকৃষ্ণকে ঋতু অনুযায়ী পূজা করা হয়, অনেকে আবার উপোস করা হয়। কৃষ্ণ জন্মাষ্টমী, কৃষ্ণ অষ্টমী, গোকুল অষ্টমী, অষ্টমী রোহিণী, শ্রীকৃষ্ণ জয়ন্তী এবং শ্রী জয়ন্তী নামেও পরিচিত অনেকে করে থাকেন। এছাড়া আমরা এই যে জন্মাষ্টমী বা কৃষ্ণ জন্মাষ্টমী, দেবনাগরী কৃষ্ণ জন্মাষ্টমী, এটি একটি হিন্দু উৎসব। এটি বিষ্ণুর অবতার কৃষ্ণের জন্মদিন হিসাবে পালিত হয়। এর অপর নাম কৃষ্ণাষ্টমী, গোকুলাষ্টমী, অষ্টমী রোহিণী এবং শ্রীকৃষ্ণ জয়ন্তীও কেউ কেউ ব্যাখ্যা দিয়ে থাকে। আমরা জানি হিন্দু পঞ্জিকা মতে সৌর ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয় তখন জন্মাষ্টমী পালিত হয়। উৎসবটি গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর মধ্য আগস্ট থেকে মধ্য সেপ্টেম্বরের মধ্যে কোনো এক সময়ে পড়ে। কৃষ্ণের জীবনের সাংস্কৃতিক কর্মকাণ্ড অর্থাৎ গান বা কীর্তন, গীতিনাট্য, নাট্যযাত্রা ইত্যাদি এর মাধ্যমে রাসলীলা, কংসবধ ইত্যাদি কর্মকাণ্ড উপস্থাপন করা হয়। মথুরা, বৃন্দাবন, মণিপুর ইত্যাদি স্থানীয় এই অনুষ্ঠান অত্যন্ত আড়ম্বরের সঙ্গে এই করা হয়। এছাড়া রাসলীলায় কৃষ্ণের ছোট বয়সের কর্মকাণ্ড দেখানো হয়। অন্যদিকে দহি হান্ডি প্রথায় কৃষ্ণের দুষ্ট স্বভাব প্রতিফলিত করা হয়, যেখানে কয়েকজন শিশু মিলে উচ্চস্থানে বেঁধে রেখে মাখনে হাড়ি ভাঙতে চেষ্টা করে। এই পরম্পরাকে তামিলনাড়ুতে উড়িয়াদি নামে পালন করা হয়।
কৃষ্ণের জন্ম হাওয়ায় নন্দে সকলকে উপহারের বিতরণের কাহিনী উদযাপন করতে কৃষ্ণ জন্মাষ্টমীর পর বহু স্থানে নন্দ উৎসব পালন করা হয়। শ্রীকৃষ্ণ হলেন দেবকী এবং বাসুদেবের অষ্টম সন্তান। পুরাণ, মহাভারত, ভাগবতের বর্ণনা এবং জ্যোতিষ শাস্ত্রের গণনা অনুসারে কৃষ্ণের জন্ম তারিখ হল খ্রিস্টপূর্ব 3228 সালের 18 জুলাই এবং তার অন্তর্ধানের দিন খ্রিস্টপূর্ব 3102 সালের 18 ফেব্রুয়ারি। কৃষ্ণ মথুরার যাদব বংশের বৃষ্ণি গোত্রের মানুষ ছিলেন। শ্রীকৃষ্ণ ছিলেন দেবকী ও বাসুদেবের সন্তান এবং হিন্দু ধর্মাবলম্বীরা তার জন্মদিন জন্মাষ্টমী হিসাবে পালন করে। শ্রীকৃষ্ণের জন্মের সময় চারিদিকে অরাজকতা, নিপীড়ন, অত্যাচার চরম পর্যায়ে ছিল। সেই সময় মানুষের স্বাধীনতা বলে কিছু ছিল না, সর্বত্র ছিল অশুভ শক্তির বিস্তার। কৃষ্ণের মামা কংস ছিলেন তার জীবনের শত্রু। মথুরাতে কৃষ্ণের জন্মের সাথে সাথে সেই রাতে তার বাবা বাসুদেব তাকে যমুনা নদী পার করে গোকুলে পালক মাতা পিতা যশোদা ও নন্দের কাছে রেখে আসেন। হিন্দু ধর্ম অবলম্বীরা, বিশেষত বৈষ্ণবদের কাছে জন্মাষ্টমী একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই উৎসব নানাভাবে উদযাপন করা হয়, যেমন ভাগবত পুরাণ অনুযায়ী নৃত্য, নাটক যাকে বলা হয় রাসলীলা বা কৃষ্ণলীলা, মধ্যরাত্রিতে শ্রীকৃষ্ণের জন্মের মুহূর্তে ধর্মীয় গীত গাওয়া, উপবাস, দহি হান্ডি প্রভৃতি করা হয়। রাসলীলাতে মূলত শ্রীকৃষ্ণের ছোটবেলার বিভিন্ন ঘটনা দেখা হয়, আর অন্যদিকে দহি হান্ডি প্রথায় অনেক উঁচুতে মাখনের হাঁড়ি রাখা হয় এবং অনেক ছেলে মিলে মানুষের পিরামিড তৈরি করে সেই হাঁড়ি ভাঙার চেষ্টা করে। তামিলনাড়ুতে এ প্রথা উড়িয়াদি নামে পরিচিত। এই দিন মানুষ কৃষ্ণের প্রতি ভালোবাসা ব্যক্ত করার জন্য অভুক্ত থাকে, ধর্মীয় গান গায় এবং উপবাস পালন করে। শ্রীকৃষ্ণের জন্মতিথিতে মধ্যরাতে তার ছোট ছোট মূর্তিকে স্নান করিয়ে কাপড় দিয়ে মোছা হয় এবং দোলনায় সাজানো হয়। তারপর উপাসক মণ্ডলী নিজেদের মধ্যে খাদ্য ও মিষ্টান্ন বিনিময় করে উপবাস ভঙ্গ করে। আমরাও এই কৃষ্ণ জন্মাষ্টমীতে প্রতি বছর আমরা গীতা চ্যান্টিং দিয়ে শুরু করা হয়, অর্থাৎ ভগবান নিঃসৃত বাণী। আমরা 9:30 থেকে শুরু হবে এবং অষ্টাদশ অধ্যায় পর্যন্ত আমরা করবার চেষ্টা করব। এছাড়া বিষ্ণু সহস্রনাম সময় থাকলে করা হবে। তারপরে আমাদের শ্রী শ্রী ঠাকুরের ভোগ দেওয়া হবে এবং সন্ধ্যা আরতির পর দুর্গা মণ্ডপে আমাদের শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পূজা শুরু করা হয়। ওই দিন আবার কাঠামো পূজা করে থাকে, আর ওই দিন পূজা করাও হবে একদিকে তার বাণীও আলোচনা হবে ইত্যাদি। আমাদের সন্ধ্যা আরতির পর দুর্গা মণ্ডপে সকলকে আহ্বান করা হচ্ছে। আপনারা সকলেই শুভ জন্মাষ্টমীতে আসবেন এবং সকালে যাদের যাদের গীতা আছে
সেই গীতা সঙ্গে নিয়ে আসবেন এবং আমরা যথাসময়ে যথাবিহিতভাবে গীতা শুরু করব। আমরা 9:30টায় ধার্য করা হয়েছে। অনেকে অনেক দূর থেকে আসেন বলে তারা আসুন এবং যেহেতু অধ্যায়টি অনেক বড় বড়, আমরা সমবেতভাবে ওই দিন কৃষ্ণের এই শ্লোক উচ্চারণ করব, বিষ্ণু সহস্রনাম করব। আমাদের রামকৃষ্ণ মিশন শিলং আশ্রম থেকে সকলকে জানাই সাদর আহ্বান। আর তারপরে আপনারা জানেন 31শে অগাস্ট আমাদের কালচারাল প্রোগ্রাম। ওই দিন বিকালে কালচারাল প্রোগ্রাম শুরু হবে। আসছেন স্বামী অচ্যুতেশানন্দজি মহারাজ, সম্পাদক নরোত্তমনগর রামকৃষ্ণ মিশন, আর থাকছেন রাজ্যপাল, পুরস্কার বিতরণ করবেন। ওই দিনও সকলকে সাদর আহ্বান জানা হচ্ছে। ওইটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আমাদের বিবেকানন্দ কালচারাল সেন্টারে। পুনরায় সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা জানাই। বর্তমানে যা অবস্থা, দেশের যা পরিস্থিতি, দেশের নানাবিধ বিপর্যয়, সকলে মিলে আমরা প্রার্থনা করব আমাদের শুভযাত্রা হোক। তাই তো ভগবান যখন অরাজকতা সৃষ্টি হয়, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। তিনি ধরাধামে চলে আসেন ভক্তদের এই বিপদ থেকে উদ্ধার করার জন্য। আর তিনিই বলেছেন, যেখানে ভক্তের সমাবেশ সেখানেই তিনি থাকেন, তিনি বসবাস করেন। তাই আমরা মনে প্রাণে প্রার্থনা করব আমাদের আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক শুভ হোক। ওম শান্তি, ওম শান্তি, ओम शांति। मैया अरे भोली मेरी मैया, प्यारी प्यारी मेरी मैया, अरे हो मेरी मैया, अरे हाँ मेरी मैया। ओ मैया तू जननी, मैया तू जननी, मन की अति भोली तू जननी, मैया तू जननी, मन की अति भोली। इनके कहे पति आयो री मैया मोरी, इनके कहे पति आयो। कोई असर नहीं हुआ। अब थोड़ा गुस्सा दिखाया, कहने लगे माँ एक लाठी और एक कंबल मुझे दे दिया है और सुबह सुबह भेज देती हो गाय चराने। कल से ये काम मुझसे नहीं होगा, ये सब वापस लो। मैया ये ले अपनी लकुटी कंबलिया, ये ले अपनी
कुटी कंबलिया, तूने बहुत ही नाच नचायो। मैया मोरी मैं नहीं माखन खायो। विशेष बात हो गई, मां कुछ ज्यादा कठोर हो गई थी। कन्हैया का गुस्सा भी सह लिया। अंत में कन्हैया ने ऐसी बात कह दी, कोई मां नहीं सुन सकती, वो तो यशोदा थी। कन्हैया के आंखों में आंसू आ गए और मां की ओर देख के बोले, मां ये माखन की बात नहीं है, ये माखन का तो तुमने बहाना लिया है। तुम्हारे मन में क्या है आज मैं जान गया। और बोले, If you had taken an entry at 161 in this particular stock, you would have been मैया मोरी मैया जिया तेरे कुछ भेद उपज हैं, जिया तेरे कुछ भेद उपज हैं। तूने मोहे जानो परायो जायो, तूने मोहे जानो परायो जायो। जरा से माखन के पीछे इतनी बड़ी बात मां कैसे सुन लेती। सूरदास तब हंसी जसोदा, सूरदास तब हंसी जसोदा। लेउर कंठ लगायो, लेउर कंठ लगायो। नैन नीर भरियायो, नैन नीर भरियायो। कन्हैया कन्हैया तै नहीं माखन खायो, कन्हैया मोरे तै नहीं माखन खायो। ओ लल्ला मोरे तै नहीं माखन खायो। कल्पना कीजिए क्या दृश्य है। कन्हैया और मैया दोनों कंठ से लगे आंसू बहा रहे हैं। दोनों को मालूम है माखन खाया है और दोनों कह रहे हैं माखन नहीं खाया। कन्हैया ने देखा अब तो मां मान गई है, अब झूठ बोलने से क्या फायदा। यहां सूरदास जी के शब्दों का चमत्कार देखिए। कन्हैया ने अपने ही शब्दों में स्वीकार भी किया है। अभी तक मां कह रही है, कन्हैया तै नहीं माखन खायो। कन्हैया कह रहे हैं, ओ मैया मैं नहीं माखन खायो। और अचानक कन्हैया ने मां के आंसू पोंछे और मुस्कुरा के बोले, ओ सुन मैया मोरी, ओ सुन मैया मोरी, मैंने ही माखन खायो। सुन मैया मोरी मैंने ही माखन खायो। सुन मैया मोरी मैंने ही माखन खायो। रे माखन खायो, 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 रे माखन खायो।
माखन खायो, रे माखन खायो, रे माखन खायो, सुन मैया मोरी मैंने ही माखन खायो, सुन मैया मोरी मैंने ही माखन, मैंने ही माखन, मैंने